কোন কোন পদ্ধতি, সেটা হচ্ছে একটা হচ্ছে এমপ্লয়েড, একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড, একটা হচ্ছে বিজনেস ওনার, একটা হচ্ছে বিজনেস ওনার, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এই চারটে কি কি বলুন আর একবার। একটা হচ্ছে এমপ্লয়েড, একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড, এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, বিজনেস ওনার, আর হচ্ছে ইনভেস্টর। এই চারটে পদ্ধতিতে মানুষ লিগ্যালি ইনকাম করে থাকে। এই দিকেটা কি এসিটা সেলফ এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, এস ই, সেলফ এমপ্লয়েড, ঠিক আছে? আর ওইটা বিজনেস ওনার, বিজনেস ওনার, আর তার নিচে হচ্ছে ইনভেস্টর। তো ব্যাপার হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই যে সেলফ এমপ্লয়েড আর এমপ্লয়েড আর সেলফ এমপ্লয়েড, এই যে সেলফ এমপ্লয়েড, এমপ্লয়েড আর সেলফ এমপ্লয়েড, এই দিকে দেখা যাচ্ছে যে 95% মানুষ বিলং করছে, থাকছে মানুষ। এই পদ্ধতিতে 95% মানুষ ইনকাম করছে, আর এই দিকে থাকছে মাত্র 5% মানুষ, ঠিক আছে? এইদিকে 95% মানুষ, এদিকে কারা থাকছে তাহলে? এইবার ব্যাপার হচ্ছে যে এমপ্লয়েড, সেম এমপ্লয়েড, ডাক্তার, এমবিবিএস যেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, এরা এরা মানে সবথেকে মানে কি বলবো যে সবথেকে খতরনাক ইনকাম বলা যেতে পারে, যারা বেশি ইনকাম করে। এডুকেটেড পারসন যেগুলো বলা হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা বেশি ইনকাম করে, উকিল ফুকিলও করে, আইপিএস অফিসার, হ্যাঁ? তো এনারাই তো জব করে। তাহলে এই দিকে এটাই ডিফারেন্সটা আসছে কেন? এই দিকে কি বেশি এডুকেশনের প্রয়োজন, না এরা বেশি পরিশ্রম করে? ব্যাপার হচ্ছে যে আমরা এদিকে এফোর্ট দিই, নিজেরা কাজ করি, আমরা কাজ করে ইনকাম করি, এনারা কাজ করিয়ে ইনকাম করে। আমরা কাজ করে ইনকাম করি, এনারা কাজ করিয়ে ইনকাম করে। এরা টিম ওয়ার্ক করে, আমরা নিজেরা কাজ করি, এরা টিম ওয়ার্ক করে। এরা টিম ওয়ার্ক করে বলি এদের ইনকামটা হয়ে যায় আনলিমিটেড ইনকাম, আর কিচ্ছু না। হ্যাঁ, তো আজকের ডেটে দাঁড়িয়ে নেটওয়ার্কিং বিজনেস, আজকে এই যে বলেছে রিচ ড্যাড আর পুয়ার ড্যাড, ধনী পিতা আর গরিব পিতা, তো এই দিকের মানুষগুলোকে রিচ ড্যাড মানে রবার্ট কিওসাকি বলছে পুয়ার ড্যাড, গরিব পিতা বলছে। তাহলে ডক্টর, ইঞ্জিনিয়ার যারা হচ্ছে তাদের বাবারা গরিব। রবার্ট কিওসাকের হিসাবে, আমাদের হিসাবে ওনারাই হচ্ছে সবথেকে বড় লোক, ছেলেকে ডাক্তারি পড়িয়েছে। রবার্ট কিওসাকের হিসাবে বলছে ওনারা গরিব পিতা। গরিব পিতা কি শিখিয়েছে আমাদের সমাজে? কি আমরা জানি যে হার্ড ওয়ার্ক এন্ড এডুকেশন ইজ দ্য সাকসেস অফ কি অফ সাকসেস। সাফল্যের চাবিকাঠি হচ্ছে হার্ড ওয়ার্ক আর পড়াশোনা, এডুকেশন। কিন্তু আজকের দিনে সেটা আজকে হয়ে গেছে স্মার্ট ওয়ার্ক। আজকের দিনে হার্ড ওয়ার্ক নেই, স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক যত হবে তত ইনকাম হবে। হার্ড ওয়ার্ক করবে কোথায়? 24 ঘন্টার উপর সময় তো বেশি নেই, তাই না? একজন মানুষ যাচ্ছে, দোকান খুলছে, ইনকাম হচ্ছে। একটা ডাক্তার চেম্বার ওপেন করছে, ইনকাম হচ্ছে। তো এইটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সিস্টেম একটাই, যে আমরা নিজেরা কাজ করে ইনকাম করি, আর এনারা এদিক থেকে কি করছে? কাজ করিয়ে ইনকাম করছে। এনারা কি করছে? এনারাই তো এইসব জায়গায় কাজ করছে। এনারা যে টাকা পাচ্ছে সে টাকাগুলো রিটার্ন ঘুরে ঘুরে তো আবার এদিকেই চলে যায়, ঠিক কিনা? তো এইটা হচ্ছে সিস্টেম, যে এই দিকটার থেকে এই দিকে যেতে গেলে আমাদের কি লাগবে, আমরা কোন সিস্টেমে কাজ করতে পারি। এই দিক থেকে এই দিকে যেতে গেলে আমাদের একমাত্র সামনে থাকতে পারে নেটওয়ার্কিং বিজনেস, যেখানে আমাদের কোনো এজ নেই, যেখানে আমাদের কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, যেখানে আদার্স অন্য কোনো কিছু প্রয়োজন নেই। আজকে যার বয়স 40-42 হয়ে গেছে, তো আমরা যদি এখন ভাবি যে ডাক্তারি পড়বো, তো এটা পসিবল না, পসিবল না। ইঞ্জিনিয়ারিং করবো, পসিবল না। অথচ আমরা একটা ভালো ইনকামের জায়গায় পৌঁছাতে পারি, সেটা একমাত্র সম্ভব, সেটা হচ্ছে নেটওয়ার্কিং এর মাধ্যমে, একমাত্র সম্ভব।
কারণ আমাদের এদিকে দেখা যাচ্ছে যে আমাদের কি শেখানো হয়, আমাদের শেখানো হয় কি যে তোমরা টাকার পেছনে দৌড়াও, তোমরা পড়াশোনা করো, হার্ডওয়ার্ক করো, তোমরা টাকা ইনকাম করো। আর এদিকটায় বাবারা কি শেখায়, তুমি এমন কিছু সৃষ্টি করো টাকা যেন তোমার পেছনে ছোটে, টাকা তোমার কাছে যাবে। তাহলে শিক্ষার দুটো ফার অ্যান্ড ফার ডিফারেন্স। এরা বলছে তোমার টাকার পেছনে ছোট, তুমি ভালো করে পড়াশোনা করো, সারা দিন রাত পড়াশোনা করো, তুমি কিছু কানই দিও না, চাকরি পেতেই হবে, চাকরি পেতেই হবে। বলছে কোথাও যেতে হবে না, কিছু করতে হবে না, সবকিছু আমাদের সামনে নেবো, বিয়ে সাথে যত কিছু আছে তুই শুধু পড়াই করে যা, তুই সব পড়ে যা, সারাদিন পড়ে যা, সারাদিন পড়ে যা। 5 বছর 4.5 বছর ধরে পড়াশোনা করলো, করে কি লাভ হলো? এমবিবিএস পাস করলো। তো একজন এমবিবিএস পাস করার পর, একজন এমবিবিএস পাস করার পর 5.5 বছর আরো 6 মাস এক্সট্রা নিয়ে নাও, তো দেখা যাবে 6 বছর। 6 বছর পাস করার পর এ পার মান্থ কত টাকা রোজগার করবে একজন ডাক্তার? মনে হয় কত টাকা? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, এর বেশি নয়। নেটওয়ার্কিং জব বলছে মাত্র 3 বছর। 3 বছর যে নেটওয়ার্কিং এ থেকে যাবে, সফলতা ওখানে শুরু হয়ে গেল। তো 3 থেকে 5 বছর মানে মিনিমাম 5,40,000 টাকা তার ইনকাম আসবে পার মান্থ। তাহলে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে? আমাদের গুরুত্ব দেওয়াটার প্রবলেম। কোটি টাকা খরচা করে এমবিবিএস পড়াচ্ছে, কোনো কিছু বাড়ির দেখতে হবে না, তুই শুধু পড়া কর, সবকিছু আমরা সামলে নেবো। তারপরেও সে যখন পাস করে বেরিয়ে যাচ্ছে, সে তখন খুব বেশি হলে 2 লাখ টাকা পার মান্থ রোজগার করবে। কিন্তু আমরা নেটওয়ার্কিং যদি 1 ঘন্টা করে পার ডে সময় দিই, 1 ঘন্টা করে পার ডে সময় দিই, সিস্টেমে থেকে সিস্টেম মেনটেন করে 3 বছর পর দেখা যাবে যে আমাদের ওরকম 1.5 লাখ টাকা হেসে খেলে আসছে পার মান্থ। এটা মেনে নিতে হবে, এটা বিশ্বাস করতে হবে, নালে হবে না। এটা বিশ্বাস করতে হবে। আমাদের ওদের বিশ্বাস হয়ে গেছে এটা হয়, এটা পসিবল, যার জন্য হয়তো আমাদের গলার জোরটা বেড়ে গেছে, আপনাদের গলার জোরটা এখন একটু শান্ত আছে। কারণটা এইখানেই যে বিলিফ সিস্টেম, বিলিফ, কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস মানুষকে অনেক উপরে নিয়ে যায়। ঠিক আছে? তো এই যে মানে ডিসিপ্লিন মেনটেন করা, এখনো পড়াশোনা করছে, কত বয়স? কত বয়স? দীপান্বিতার কত বয়স? 19 বছর। 3 বছর লাগাবে, 19 3 22 বছর। 22 বছর পরে ও কত টাকা ইনকাম করতে পারে? এরকম যা পড়াশোনা এতদিন করেছে, এখনো করছে, কত টাকা রোজগার করতে পারে? আর দীপান্বিতা যদি আজকের ডেট থেকে ভাবে যে এটা পসিবল, আমি এটা করবো, এখান থেকে 3 বছর পর 1 লাখ টাকা মিনিমাম রোজগার করবো, তো সম্ভব। তার জন্য কি করতে হবে? সিস্টেমে থাকতে হবে, সিস্টেম মেনটেন করতে হবে, শিখতে হবে। আজকে আমি নেটওয়ার্কিং এ জয়েন করে গেলাম মানে এই না যে আমি কাল থেকে 1 লাখ টাকা রোজগার করবো। যথেষ্ট সিরিয়াস বিজনেস, যথেষ্ট সিরিয়াস বিজনেস, মানুষ ক্যাজুয়াল করে ফেলেছে নেটওয়ার্কিং এ। তো যে নেটওয়ার্কিং এ বছরে যারা আজকে 40 লাখ টাকা যদি রজত কর পার মান্থ ইনকাম করে, বছরে কত হচ্ছে? 4/48, ঠিক কিনা? তো আমাদের এরকম বড় বড় সিনিয়র মোটিভেটর যারা, যাদের কথা শোনা যাবে, আপনারা সবাই ইউটিউব দেখছেন, শুনবেন অনেকের কথা, যে 3 কোটি রোজগার করতে বলছে বছরে। তাহলে রজত কর কত রোজগার করে? ইউটিউবে যাচ্ছেন মিস্টার সোনু শর্মা, ডাইনামিক ডায়মন্ড অর্গানিক কোম্পানিতে আছে মিস্টার সোনু শর্মা, যার পার উইক হচ্ছে ইনকাম 11 থেকে 12 লক্ষ টাকা পার উইক, সপ্তাহে। 13 বছর আছে কোম্পানিটায়, প্রেসিডেন্ট পেয়েছে। যেমন আমাদের রজত কর 6.5 বছর আছে অ্যালকো সেন্টার লিমিটেডে, 6.5 বছর আছে একটা লোক যে মাসে মোটামুটি এখন 40 কভার হয়ে গেছে মোটামুটি। তাহলে বছরে কত টাকা রোজগার করবে? তাহলে এটাকে আমরা কি করেছি? ক্যাজুয়াল ভেবে নিয়েছি, এক্সপেরিমেন্টাল ভেবে নিচ্ছি, বিজনেসটা এক্সপেরিমেন্ট করতে আসছি। কিন্তু আমি যদি ভাবি যে নেটওয়ার্কিং আমি শিখবো এবং এখান থেকে আমি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ পার মান্থ রোজগার করবো, তো এটা এখান থেকে সম্ভব। এর জন্য আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে শিখতে হবে, কন্টিনিউ শিখতে হবে। সে কবে ছোটবেলা থেকে নার্সারি থেকে একদম গ্র্যাজুয়েশন অবধি যে 15-20টা বছর যে কন্টিনিউ ডিসিপ্লিনের সঙ্গে চলা হয়, এরকম যদি ডিসিপ্লিন মেনটেন করা হয় নেটওয়ার্কিং এর 3 বছর, তো সে দাঁড়িয়ে যাবে, তাকে ব্যাকে আসতে হবে না। কিছুটা প্রুফ হলে পেয়েছি সামনে, কয়েক মাস এসছেন, কিছুটা প্রুফ হলে আপনি গেছেন চুচুড়ায় বা মিটিং এ একটা হলো বা যাচ্ছেন, ইয়েতে গেলে, তুমি গেলে না, তো তুমি তো গেলে না,
রজতকর সুমিত বিশ্বকর্মা। তো শোনা যাচ্ছে কিছু কথা, তো ওনাদের আমরা খুব কাছ থেকে দেখছি বা পাচ্ছি। তো ব্যাপার হচ্ছে সিস্টেমে থেকে যদি ঠিকমতো কালচার করা হয়, প্রতিনিয়ত যদি কালচার করি, তো 3 বছর পর থেকে আমাদের যেরকম ঘরের মতো আমরা যেরকম আছি, যে একটা পড়াশোনা করছি, আমরা কতটা স্বপ্ন দেখতে পারি। দীপান্বিতা কত স্বপ্ন দেখবে? কর্মাত 20,000 টাকা রোজগার করবো, চাকরি করবো, স্কুল টিচার হবো, স্কুল টিচার হবো, 50,000 রোজগার করবো। যখন রিটায়ার করবে কত ইনকাম করবে? ছোট্ট একটা 80,000। তো এটা বোঝানো গেছে তো যে কেন এই পরিস্থিতিটা হচ্ছে আমাদের রবার্ট কিওসাকির সিস্টেম অনুযায়ী, যে এই পরিস্থিতিটা হয়। এই দিকেই আছে স্যার বলুন একবার রবার্ট কিওসাকি। তো এই দিকেই হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস অফিসাররা যারা জবের মাধ্যমে থাকে। এডুকেশন এদিকেই বেশি, এদিকে এডুকেশন নেই, এদিকে আছে সিস্টেম, এদিকে আছে টিম ওয়ার্ক, এদিকে আছে নলেজ, এক্সপেরিয়েন্স নিতে হয়। দারুণ একটা তো এইটাকে আমাকে ভাবতে হবে যে আমরা যদি এদিক থেকে এদিকে যাই, তাহলে আমাদের সামনে একটা মাত্র পথ খোলা আছে, দ্যাট ইজ নেটওয়ার্কিং সিস্টেম, নেটওয়ার্কিং অপরচুনিটি। এইবার ব্যাপার হচ্ছে যে এই যে আসছে চাকরি বাকরি করবে, এই যে কত টাকা ইনকাম করবে। এখন রাখি ম্যাডাম পার মান্থ কত সেভিং করছে? সেভিং সবাই চায় কিনা? সবাই সেভিং চায়। প্রত্যেকটা মানুষ চায় ড্রিম ফুলফিল করতে, প্রত্যেকটা মানুষ চাইবে এক্সট্রা ইনকাম করতে। তো দেখা যাচ্ছে, তো ব্যাপার হচ্ছে যে খুব ছোট্ট হিসাব যে যদি পার মান্থ কেউ যদি 10,000 টাকা সেভ করে, পার মান্থ যদি কেউ 10,000 টাকা সেভ করে, বছরে কত হচ্ছে? 12,000 নাকি 1,20,000, সরি 1,20,000 টাকা। এখানে দিচ্ছি একদম 25 বছরের একটা হিসাব। 10,000 টাকা পার মান্থ সেভ করবে কোন মানুষ, ভালো সার্ভিস হোল্ডার হতে হবে। যে 10,000 টাকা পার মান্থ সেভ করবে তার মিনিমাম আর্ন কত হতে হবে? 50 থেকে 60,000 টাকা মনে হয়। 40-50,000 হতেই হবে। সরকারি চাকরিজীবী সে হয়তো 10,000 টাকা সেভ করে ফেলতে পারে। আর যদি একটা বাড়ি ফাঁদিয়ে ফেলে তাহলে আর হবে না, ঠিক না? তো 10,000 টাকা পার মান্থ যে সেভ করে, ক্যালকুলেটর খুলে বসে থাকবে, এখানে 25 বছরে মোটামুটি 30 লক্ষ আসবে। 30 লক্ষ 25 বছরে, 30 লক্ষ টাকা সেভ হবে 25 বছরে। কেন এটা দেখাচ্ছি পরে বলে দিচ্ছি। এই টাকাটা যদি কেউ 20,000 টাকা সেভ করে, এখানে কত আসবে সুরজিৎ? 60 লক্ষ। 60 লক্ষ। এখানে যদি 30,000 টাকা করে সেভ করে পার মান্থ, ডাক্তার ফাক্তার হতে পারে, তো তাদের আরো বেশি হবে, হয়তো 90 লক্ষ টাকা 25 বছরে সেভ হবে। কেউ যদি 30,000 টাকা করে পার মান্থ সেভ করে, 25 বছরে তার গিয়ে দাঁড়াবে 90 লক্ষ টাকা। একটা লটারি কাটলে 1 কোটি টাকা অনেকে পেয়ে যায়, 5 কোটি টাকা পেয়ে যায়, তাই না? লটারি বিক্রি হয় না? বদুর বাজারে প্রচুর লটারি বিক্রি হয়। এবারেই তো পেয়েছে 25 লাখ টাকা পেয়েছে, 26 পেয়েছে লাখ টাকা পেয়েছে। পেয়েছে তো। কত বছর ও খরচাপাতি করে ফেলবে? ডাক্তার আছে জানি। খরচাপাতি করে ফেলবে, কিছু করার নেই। তো ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে সিস্টেম। 30,000 টাকা করেও কেউ যদি পার মান্থ সেভ করে, সেভিং করে, তো তার 25 বছরে গিয়ে দাঁড়াবে 90 লক্ষ টাকা। এই মুহূর্তে যদি একটা ভালো বাড়ি, মোটামুটি একটা ভালো, আমাদের মতো একটু অন্য টাইপের বাড়ি হয়, তো কত লক্ষ টাকা হবে? কোনটা? ভালো বাড়ি তৈরি আমি রাজুদার বাড়ির ওখানে, যেখানটায় একটা পার্সোনাল জায়গা আছে, তো মডিউলার একটা মোটামুটি 85 লক্ষ টাকা দাম হয়েছে। আমি যেখানটা থাকি, হয়তো আমি অক্টোবরে ছেড়ে দেবো ওটা। আর ক্লাব হাউসের মতো যেটা আছে আর কি আমার, তো 85 লক্ষ টাকা মতো দাম হয়েছে, 9.5 কাঠা জায়গা। ভ্যালুয়েশনটা এরকম আজকের ডেটে হয়ে আছে। 25 বছর পরে 90 লক্ষ টাকা যদি আপনার সেভিং থাকে, 30,000 টাকা পার মান্থ সেভিং করলে 25 বছর বাদে 90 লক্ষ টাকা আসবে। খাতায় নোট করুন, হিসাব করে রাখবেন পরে ক্যালকুলেটরে। 30,000 টাকা পার মান্থ সেভ, 25 বছর পরে 90 লক্ষ টাকা দাঁড়াবে। 10,000 টাকা করে যদি পার মান্থ সেভ হয়, 25 বছর পর 30 লক্ষ টাকা দাঁড়াবে। 20,000 টাকা করে পার মান্থ সেভ হলে
60 লক্ষ টাকা 25 বছর পর দাঁড়াবে। একটা মানুষ কত বছর কাজ করতে পারে? কত বছর কাজ করতে পারে? 20 থেকে 22 বছর বা 40 বছর। সেটা 30 বছর পর থেকে অলরেডি কাজ করতে পড়াশোনা করতে থাকবে 30 বছর। ঠিক কি না? তো এই জিনিসটা 25 বছর পরে এই টাকাটার ভ্যালুয়েশন কোথায় থাকবে? প্রথম যখন মিটিং করতে এসেছিলাম তখন আমরা কি বলেছিলাম, একটা করে শূন্য বেড়ে গেছে না 60 এর পর থেকে, 60 সালের পর থেকে। 60 এ যেটা 100 টাকা ভ্যালু ছিল ভালো মতো, 80 তে গিয়ে 1000 এ দাঁড়িয়েছে, 80 পরে 2000 এ গিয়ে দাঁড়িয়েছে 10000। এবার 2020 তে আরেকটা শূন্য বসিয়ে দিলে হবে 1 লাখ। তা আমাদের সবার ইনকাম 2020 তে 1 লাখ হতে হবে, ঠিক কি না? আমার বাবা যখন সার্ভিস করেছে তখন দেখা যাবে যে 1000 টাকা 80 সালে হয়তো 1000, 1100, 1200 টাকাই স্যালারি পেয়েছে। কারণ এটা ম্যাথমেটিক্স, তো ভুল হওয়ার জায়গা নেই, ম্যাথমেটিক্স ভুল হবে না, ঠিক কি না? তো এইটা যদি থাকে 25 বছর পরে এর কি ভ্যালুয়েশন আসবে? এর সবথেকে বড় কথা যে মানুষের বাড়িও কিনতে হবে, বাড়ি ঘরেরও খরচা আছে, ছেলের এডুকেশন আছে, ডাক্তার বুদ্ধি দেখানোর ব্যাপার আছে, কারোর গাড়ি কেনার ব্যাপার আছে, এক্সপেন্সেস গোটা বছর। তো মানুষের লাইফে এগুলো তো মাস্ট, মেজর এক্সপেন্সেস যেগুলো বলা হয়, বাড়ি, গাড়ি, ডাক্তার, এগুলো মেজর এক্সপেন্সেস। এছাড়া বাঙালি 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, ওটা খরচা হবে। দুর্গা পুজো আসছে, কালী পুজো হবে, আছে সব আছে, ওগুলো হলো মেজর এক্সপেন্স। এই এক্সপেন্সেস গুলো যদি এই জন্যই তো মানুষের বর্তমানে সেভিংটা হচ্ছে না। হচ্ছে কি, কেউ কি পারছে 30,000 টাকা করে পার মান্থ সেভিং করতে, দিয়ে 25 বছর পরে গিয়ে সে 90 লক্ষ টাকা পাবে, তুলে নিতে হয়, ঠিক কি না? তো ব্যাপার হচ্ছে, অথচ প্রত্যেকটা মানুষ এগুলো চায়, অথচ প্রত্যেকটা মানুষ কিন্তু সেভিংটা চায়। আজকে দেখুন আমরা একদিনে কাজ করি কতটা, আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে শুধু আলোচনা করছি। যেখানে প্রবলেম হচ্ছে আপনাদের না, প্রত্যেকটা মানুষের যেখানে প্রবলেম হয়, হল ভরে যায় কিন্তু কাজ আসে না, কারণটা কি? প্রবলেমটা একটাই, নিশ্চয়ই কোথাও অসুবিধা হচ্ছে বুঝতে। কি দীপান্বিতা? অসুবিধা হচ্ছে, ডবল বয়স আমার থেকে। ব্যাপার হচ্ছে যে খুব মন দিয়ে শুনুন, ঠিক আছে? ঠিক মন দিয়ে শুনুন এবং নোট করবেন, ঠিক আছে? আমরা একদিনে কতক্ষণ কাজ করতে পারি? 8 ঘন্টা। আমি 10 ঘন্টা করি। আচ্ছা, যদি 10 ঘন্টা কাজ করি পার ডে, 10 ঘন্টা কাজ করছি পার ডে, সপ্তাহে কদিন কাজ করব? ইনটু 6 দিন, 6 দিন কাজ করব। তো 10 ঘন্টা যদি কাজ করি পার ডে, 6 ঘন্টা যে 6 দিন কাজ করব, কত হবে? 60 ঘন্টা একদিনে। এটাকে যদি বছরে নিয়ে যাই, 72 ঘন্টা, যদি এটা বছরে নিয়ে যাই, হিসাব আসছে 50 সপ্তাহ আমরা কাজ করি। এক সপ্তাহে আমরা 6 দিন কাজ করছি, তাহলে 50 সপ্তাহ বছরে কাজ করছি আমরা, দেখা যাচ্ছে 5 6 30, 3000 ঘন্টা। 3000 ঘন্টা বছরে কাজ করি। একটা মানুষ 20 থেকে 22 বছরে যদি একটা কাজ পায়, তো দেখা যাচ্ছে যে ধরুন 20 থেকে 22 বছরে কাজ করছে, 22 বছরে কাজ পাচ্ছে, কত বছর কাজ করবে? 60 থেকে 62 বছর, 60 বছর থেকে 62 বছর কাজ করবে, 62 বছর কাজ, 40 বছর কাজ করবে। আচ্ছা, এটার সঙ্গে যদি 40 বছর যোগ করা হয় কত হবে? 1,20,000 ঘন্টা। 1,20,000 ঘন্টা, 3 4 12, খুব ক্যাজুয়াল হিসাব যে 40 বছর, এই 3000 মানে 1 বছর, তো 1 বছরে 3000 ঘন্টা কাজ হচ্ছে তো আমাদের। তো এই 1 বছরে 3000 ঘন্টা কাজ ইনটু 40 ইয়ার্স ইজ ইকুয়াল টু 1,20,000 ঘন্টা আমাদের লাইফে কাজ হয় 40 বছরে। 1,20,000 ঘন্টা হোল লাইফ। ওই লাইফের মধ্যে আমার এনজয়মেন্ট টাইম, ইলনেস ফিলনেস, যা কিছু, অসুস্থ যা কিছু, বেড়ানো ফেরানো সব কিছু, ওই 1,20,000 ঘন্টার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকে অঙ্ক। এটা হচ্ছে আমাদের জবের লাইন। যারা ট্র্যাডিশনাল বিজনেস করছে বা যারা জব করছে,
দীপান্বিতা যখন চাকরি পেয়ে যাবে, যদি আমার এই থিওরিটা ওই আমার এই লেখাটা যদি ডায়েরিতে লেখা থাকে সেদিন খুলে দেখবে, আর 60 বছর বয়সে গিয়ে খুলে দেখবে যে বিশ্বজিৎদার লেখাটা কিন্তু আমার ক্ষেত্রে ঘটে গেছে। আমার ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রে এটা ঘটতে বাধ্য। কারণ এটা তো হিসাব, আমরা 6 দিন কাজ করি, 6 দিন কাজ করি 3000 ঘন্টা বছরে, তো 40 বছর মিনিমাম কাজ করব 1,20,000 ঘন্টা। পাওয়ার অফ নেটওয়ার্কিং বলছে কি, গোটা বছর 40 বছরে আমরা যেটা করছি 1,20,000 ঘন্টা, সেটা 60 দিনে হয়ে যায়, অনলি 60 ডেজ। অবাক লাগছে না? পাওয়ার অফ নেটওয়ার্কিং একই বলে, যেখানে বলা হয় আমরা কি কাজ করি, টাইম লিভারেজ। টাইম লিভারেজ, টাইমকে বাড়িয়ে ফেলি কি করে, নেটওয়ার্কিং এর মাধ্যমে। আমি 1 বছর 2 বছর 3 বছর কাজ করছি, কথার কথা 3 বছর 2 বছর 3 বছর কাজ করছি, টিম মেম্বার আমার কত দাঁড়িয়েছে, টিম মেম্বার 2000 টিম মেম্বার দাঁড়িয়েছে, 2000 টিম মেম্বার আমার দাঁড়িয়েছে। 1 ঘন্টা করে যদি কাজ করে 2000 পার ডে, পার ডে 2000 60 দিন কাজ করলে কত হবে, ইনটু 60 ডেজ, 1,20,000 ইনটু 60 ডেজ। লিখে রেখে দাও ডায়েরিতে। টাইম লিভারেজ, 40 বছরে যে 1,20,000 ঘন্টা একটা মানুষ কাজ করে, সেটা আমরা 60 দিনে করতে পারি। অঙ্ক ভুল আছে নাকি? না 60 দিনে কাজ করব, গোটা বছরে যা ইনকাম করব, মানে হোল লাইফে 40 বছরে 60 দিনে আসতে পারে সেই ঘন্টাটা, 1,20,000 ঘন্টা আমরা 2 মাসে করতে পারি। তাহলে সেই মানুষটার ইনকামটা কোথায় দাঁড়াবে? এই জায়গাগুলো আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে নেটওয়ার্কিং গোটা পৃথিবীকে ছেয়ে ফেলছে। হ্যাঁ, এত মাস্টার ডিগ্রি পড়ানো হচ্ছে, যারা পড়াশোনা করছে তারা খোঁজে রাখা উচিত দীপান্বিতা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরিয়ে যাক নেটওয়ার্কিং ডিগ্রি কোর্স করতে, কর্ণাটকে পড়াচ্ছে। ভারতবর্ষ অনেক পরে এসছে, ভারতবর্ষ তো অনেক পিছিয়ে, ভারতবর্ষে পরেই যাচ্ছে সবকিছু। তো কর্ণাটকে 4 বছর হচ্ছে নেটওয়ার্কিং ডিগ্রি কোর্স চলছে, এমবিএস পাশাপাশি, এমবিএ এর পাশাপাশি নেটওয়ার্কিং ডিগ্রি কোর্স চালু হয়ে গেছে। আজকে আমরা কি করছি, আমরা একটু অ্যাডভান্স শিখে যাচ্ছি, আমরা প্র্যাকটিক্যালি করছি। আর যারা কোর্স করছে কোটি টাকা খরচা করে কোর্স করবে, কি করবে তো করবে। তো ব্যাপার হচ্ছে যে পাওয়ার অফ নেটওয়ার্কিং একেই বলে, যেখানে 40 বছরে আমরা যে হোল লাইফে যে ঘন্টাটা কাজ করছি, 1,20,000 ঘন্টা, 1,20,000 ঘন্টা, 20,000, 1,20,000 ঘন্টা, সেটা আমরা মাত্র 60 দিনে কভার করে ফেলছি। এটা হচ্ছে পাওয়ার অফ নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং এর পাওয়ার। তাহলে এত ঘন্টা যদি আমার 2 মাসে যদি এই ঘন্টাটা আমার কাজ হয়ে যায়, তাহলে এই ঘন্টাটা রেমুনারেশন আমি পাবো তো, আমার ইনকাম আসবে তো। তাহলে নেটওয়ার্কিং মানুষকে এতটা ইনকাম দিয়ে দেয়। এই জন্যই বলা হয় যে নেটওয়ার্কিংটাকে আমরা ক্যাজুয়াল করে ফেলেছি, কিন্তু সিরিয়াসলি বিজনেসটাকে করলে অ্যাকচুয়ালি বিজনেসটা খুবই সিরিয়াস বিজনেস। এটাকে শিখতে হবে, দারুণভাবে শিখতে হবে, তবে টিমকে গ্রো আপ করা যাবে। নিজেকে আগে তৈরি করে নিতে হবে, নিজেকে তৈরি করতে পারলে তবে আমি এই জায়গাতে যেতে পারবো। এবং ওই বছরে যে বলছে 3 কোটি টাকা, যারা মঞ্চে দাঁড়িয়ে বলছে, ওরা মিথ্যে বলছে না, ওরা মিথ্যে বলছে না, ওটা প্রুফ করার জন্য আপনারা রেডি হন। তার জন্য আমাদের দরকার কি, আমাদের ইনভেস্টমেন্ট দরকার, আমার ইনভেস্টমেন্ট দরকার। আমাকে 10,000 টাকার প্রোডাক্ট তুলতে হবে অ্যাট এনি কস্ট। এখান থেকে আমি 2 মাস 3 মাস 5 মাস 1 বছর পর এখানে 50,000 টাকা রোজগার করব। 10,000 টাকার প্রোডাক্ট আমাকে তুলতে হবে, কারণ এটা আমার ক্যাপিটাল। আমি